মহিলারা রসুলের পাকের জামানায় মসজিদে যেতেন না যেতেন না? আর আজকের যুগে আহলুল হাদিস ভাইরা দেখবেন মহিলাদেরকে ঈদের নামাজ পড়ায় না? আমি আপনাকে একটা কথা বলছি, কারণ আমিও তো কলেজে পড়েছি, আমিও জানি মসজিদে যদি অনুমতি দিয়ে দেওয়া হয় না আমাদের বাড়ির মহিলাদেরকে নামাজ পড়াবার, ওটা মসজিদ থাকবে না, কলেজে পরিণত হয়ে যাবে। কি গো, সঠিক বললাম না ভুল বললাম? আমি প্র্যাকটিক্যালি দেখেছি বলে বলছি যে বাপ, আমি বিএড করেছি আপনাদের মুর্শিদাবাদের লালগোলাতে, আমি নিজে পড়েছি, বলতে হয় না। ওই বোন যদি দেখছেন মনে খারাপ ভাবেন, আপনার নাম নিনে আমি, একটা ছেলের মা সে দিচ্ছে ঘুরে বেড়াচ্ছে অন্য জানার সঙ্গে, হচ্ছে না, হয় না? ভাষাটা খারাপ লাগতে পারে বাপ, কিন্তু বাস্তব কথা বুঝতে পারছেন। দ্বিতীয় খলিফার জামানা সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দিলেন, अरे सुनो आज से औरतों के लिए मस्जिद में आना मना है, আসা যাবে না। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে যখন খবরটা গেল, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম আল্লাহ রসুল যদি এই জামানায় থাকতেন তো এই ফতোয়াটাই প্রদান করতেন, বলুন সুবহানাল্লাহ। তো আজকে কি আপনি বলবেন যে নবীর জামানায় মহিলারা মসজিদে গিয়েছে আজকে যাব? আরে বেটা, নবীর জামানার মহিলাগুলোকে এখনকার জামানার মহিলার সঙ্গে তুই তুলনা করছিস, কথা বুঝতে পারছেন না? তো সাইয়্যিদুনা ওমর ফারুকের জামানায় মসজিদে যাওয়া মহিলাদের নাজায়েজ করা হয়েছে কেন? কারণ সেই জামানা পাল্টাতে লেগেছে। আর বলবেন তাহলে এটা কি বিদআত? না, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, তোমাদের উপর আমার সুন্নতকে আঁকড়ে ধরা আবশ্যক, আমার সাহাবীদের সুন্নতকে আঁকড়ে ধরা কি গো আবশ্যক। তো সাহাবীর জামানায় নিষেধ করা হয়েছে, আমরা বাড়াবাড়ি করব? আরে বেটা, কোরআন কোথা থেকে পেলি তুই? হাদিস কোথা থেকে পেলি? প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদানে কোরআন পেয়েছি, সাইয়্যিদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদানে কোরআন পেয়েছি। তো কোরআন হাদিস সাহাবীদের অবদানে পেয়েছে, আর আজকে বলে সাহাবীর যুগের কথা মানবো না। আরে বেটা, তুই মুসলমানই থাকবি না, মুসলমানে খালি করে নিলে মুসলমান হয়ে যায় না, কথা বুঝতে পারছেন বাপ? তো আজকে যুগে কিছু আহলুল হাদিস খবিস আছে, বাংলায় কয়টা হাদিস খালি মুখস্থ করে নেবে, আর আমি যখন চলে যাব সকালবেলা বলে কোন মুফতি সাহেবকে নিয়ে এসছো রে ভাই, জয়ীফ হাদিসগুলো। আরে বেটা, হিম্মত থাকলে স্টে যায়, হিম্মত থাকলে লেখে পাঠা, তো দলিল দেওয়ার জন্য গোলাম আহমদ রাজাবি খাড়া रहेगा, সব জায়গায় চ্যালেঞ্জ করে আসছে, ইনশাআল্লাহর রহমান সব কথার জবাব ভরা আছে। যতই হাদিস নাম্বার নিয়ে আসো তার হাদিসের জবাব আলহামদুলিল্লাহ আমাদের আছে। তো হাদিস পেলেন। আচ্ছা, কয়েকজন মুহাদ্দিসের নাম বলি। ইমাম ইবনে মুজাহিদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি, কে? ইমাম ইবনে মুজাহিদ, ইনি কে জানেন? ইনি কে? তাবেঈ। কে ইনি? কে? তাবেঈ। ইনি বলেন, সাল্লাইতু মা খালফি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন লাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা বিতাকবীরিল উলা। হযরত মুজাহিদ বলেন, আমি হযরত আব্দুল্লাহ ইবনে উমর, মানে হযরত ওমর ফারুকের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর পেছনে নামাজ পড়লাম, আর উনি একমাত্র তাকবীর বাঁধার সময় হাত তুললেন আর হাত তুলেননি, বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আরো দলিল শুনুন। আল্লাহ রাসূল বলেন, মালাকা আরাকুম রাফিঈ আইদিকুম। অনেক হাদিস আমার কাছে এই মুহূর্তে রয়েছে, আমি পেশ করছি না। আচ্ছা, সহিহ হাদিস যেগুলো রয়েছে দুই একটি আপনাদের সামনে উপস্থাপন করি। এই যে হাদিসটি রয়েছে, এই হাদিসটি আপনাদের সামনে তুলে ধরছি। শাফিঈ মাযহাবের একজন বিখ্যাত ইমাম, উনিও বয়ান করেছেন কিতাবুল খিলাফিয়া নামক কিতাবের মধ্যে হাদিস নম্বর 1758। এখানে একটা হাদিস লম্বা রয়েছে, এখানে রয়েছে আন সালিম আন ইবনে উমর, হযরত আব্দুল্লাহ ইবনে উমর উনি বয়ান করেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি ইযা ইফতাতাহা আস-সালাহ সুম্মা লা ইয়াউদ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলের পাকের পেছনে নামাজ পড়লাম, আল্লাহর নবী শুধুমাত্র নামাজ প্রারম্ভ করার সময় হাত তুললেন আর হাত তুললেন নাই, বলুন সুবহানাল্লাহ। মানুষ বোর হচ্ছেন, আমি বেশি আর কথা বাড়াবো না। রাফে আযান সম্পর্কে উত্তর পেলেন না গো?
রাফে আদান একবার মাত্র আছে, কয়বার? একবার। রাফে আদানের হাত তোলা একবার জায়েজ আছে, বারবার নয়। আচ্ছা, আরেকটি প্রশ্ন এসছে, কিয়াম করা জায়েজ নাকি না জায়েজ? আমি বলবো কিয়াম করা ফরজ। হুজুর কিয়াম করা ফরজ? এটা ফতোয়া লেগেছে, মুফতি সাহেব কিয়াম করা ফরজ বলে দিলেন। হ্যাঁ, কিয়াম করা ফরজ। বললাম কোথায় লেখা আছে? কোরআনে কিয়াম করা ফরজ। হুজুর আজ পর্যন্ত তো শুনি নাই কিয়াম করা ফরজ। হ্যাঁ ফরজ। কিয়াম মানে কি জানেন? দাঁড়ানো। কিয়াম মানে কি? কি গো জোরে বলুন। নামাজে দাঁড়ানো কি? দাঁড়ানোটা কি ফরজ না? ফরজ না, ফরজ নয় তো কিয়াম করা কি হলো? ফরজ হলো না? তো কিয়াম করনা তো ফরজ है ভাই। অনেকে বলে কিয়াম করা জায়েজ নাই, এটা না জায়েজ। আরে বেটা, কি নামাজটা কি শুধু আল্লাহর জিকির? নামাজে কি বলেন? আল্লাহু আকবার বললেন, তারপর সানা পড়ছেন, সব কিছু পড়লেন। নামাজ সমাপ্ত কখন হবে? 2 রাকাত নামাজ হলে শেষ বৈঠক, 4 রাকাত নামাজ হলে শেষ বৈঠক। কি পড়েন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এতটা তো মনে আছে। কি অর্থ? কি আমার বাদানি দৈহিক ইবাদত, সম্পদীয় ইবাদত হে আল্লাহ তোমার জন্য, এটার অর্থ। এরপরে কি বলছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর মানে হচ্ছে হে নবী, আপনার উপরে সালাম নাজিল হোক, আল্লাহর রহমত নাজিল হোক, আল্লাহর বরকত নাজিল হোক। আমি আপনাদেরকে বলি, আরে কিয়ামটা তো শুরু হলো নামাজের পূর্বে, আর নামাজটা শেষ হচ্ছে নবীর সালামের দিয়ে। বলুন সুবহানাল্লাহ। নবীর উপরে সালাম না পড়লে নামাজই হবে না। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা এবার বলি, কিয়াম করা এটা মুস্তাহাব, মানে আল্লাহর নবীর জন্য সম্মানার্থে দাঁড়ানো। কিয়াম করাটা কি গো? মুস্তাহাব কাজ, এটা ভালো কাজ, এটা জায়েজ, এটা না জায়েজ নয়। এর অনেকগুলো দলিল আছে। একটা দলিল শুনুন, পবিত্র কোরআন সূরা ফাতাহ আয়াত নম্বর 8, আল্লাহ পাক বলেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কোরআনের আয়াত। যে মুমিনদের কর্তব্য হলো তারা আল্লাহর উপরে যাতে ঈমান আনে, রাসূলের উপরে ঈমান আনে এবং আল্লাহ রাসূলের সম্মান সূচক সম্মান করে। আচ্ছা আমি আপনাদেরকে বলি, দাঁড়িয়ে সম্মান বেশি হয় না বসে? জোরে বলুন। দাঁড়িয়ে হয়। আচ্ছা অনেকে বলে, বুখারী শরীফে একটা হাদিস তারা পেশ করবে যে আল্লাহ নবী নিষেধ করেছেন সাহাবীদেরকে দাঁড়াতে। আমি বলবো সময়ের সাথে সাথে মানুষের কালচার, মানুষের লাইফস্টাইল পাল্টায় না? পাল্টায় না? আজকের যুগে আমরা ভাত খাচ্ছি, আরববাসীরা ভাত খেত? হ্যাঁ, আরববাসীরা তো রুটি খেজুর এইগুলো তো তাদের খাদ্য ছিল। হ্যাঁ, কিন্তু এখন দেখবেন ভাত চালু হয়েছে না হয়নি? তো মানুষের সময়ের সাথে সাথে পরিবর্তন হয় না? হয় না? কালচার পাল্টায়। আচ্ছা বেশি হলে 20 বছর আগে বা 50 বছর আগে পিছিয়ে যান, যে আমাদের মুরব্বী দাদুরা বসে আছেন যারা, আমি তাদেরকে যদি বলি 50 বছর আগে একজন বয়স্ক লোক বসে থাকলে জুতো পায়ে দিয়ে কেউ যেত না। যেত গো? কেন যেত না? তারা ভাবতো জুতো পায়ে দিয়ে না গেলে এটা সম্মান হয়। আর আজকে যেমন যদি কাদা ফাদা মেখে হাঁটাবে এটা সম্মান হয় না, জুতো পায়ে দিয়ে এটা সম্মান মানা হয়। হ্যাঁ, শ্রদ্ধা মানা হয়, আদব মানা হয়, যে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো সময়ের সাথে সাথে মানুষের কালচার পাল্টায় না? পাল্টায় না? আরববাসীরা নবী মুস্তাফার ইসলাম প্রচারের আগে বেশিরভাগ মুশরিক ছিল, কাফের ছিল। তারা কি ছিল? মুশরিক, তারা কাফের। তো মুশরিকরা কি করতো? মূর্তিদের সামনে মাথা ঝুঁকিয়ে থাকতো। কি ঝুঁকিয়ে থাকতো? মাথা ঝুঁকিয়ে। তো আল্লাহ রসুল যখন এলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, আসার বললেন তোমরা অনারবির মতো দাঁড়িও না। কার মতো দাঁড়িও না? অনারবি। অনারবি বলা হয় যারা আরবের বাইরে যারা থাকতো। কারণ আরবের বাইরে যারা থাকতো তারা মূর্তির সামনে কিভাবে দাঁড়াতে হয় সেটা জানতো, নবীর সামনে কিভাবে দাঁড়াতে সেটা জানতো না। তো ওরা যে হাদিসটা পেশ করে বলবে কিয়াম করা হারাম, ওই হাদিসে আমাদের কিয়াম করা হালাল প্রমাণ হবে। আল্লাহ রসুল বলেন নাই যে তোমরা দাঁড়িও না, আল্লাহ নবী বলেছেন তোমরা অনারবির মতো দাঁড়িও না, আরবিদের মতো দাঁড়াও। মানে নবীর সম্মান যেটা হয় সেটার মতো দাঁড়াও, অনারবির মতো দাঁড়িও না। কারণ যারা অনারবি হয়, যারা অজ্ঞ হয়, যারা আরবের বাইরে থাকতো, তারা নবীর সম্মান সম্পর্কে জানতো না। তো আল্লাহ রসুল যেটা করেছেন বলেছেন সেটা একটা সম্মানসূচক কাজ, সাহাবায়ে কেরামরা করেছেন। সুতরাং দাঁড়িয়ে সালাম করা এটা বৈধ কাজ, এটা জায়েজ কাজ, এটা না জায়েজ কিছু না। 3 নম্বর প্রশ্ন এসছে, আজানের সময় রসুলের নামে আঙ্গুল চুমু খেয়ে চোখে লাগায়, আল্লাহর নামের পরে আঙ্গুলে চুমু খেয়ে চোখে লাগায় না কেন? খুব ভালো প্রশ্ন করেছেন। যে আজানের সময় রসুলের নাম নিলে
চুম্বন খেয়ে আমরা কি করি? চোখে লাগাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম শোনার পরে আমরা চোখে লাগিয়ে চুম্বন কেন করি না? এর অনেকগুলো দলিল দেওয়া যেতে পারে। আমি একটা যুক্তিযুক্ত দলিল দিই। আল খাসাইসুল কুবরা খণ্ড নম্বর 1 ইমাম জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি বয়ান করেছেন যে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন মাটি দিয়ে, পানি দিয়ে সৃষ্টি করার পরে আল্লাহ পাক আমাদের রসুলের নূরকে আদম আলাইহিস সালামের দেহের মধ্যে দিয়ে দিলেন। আদম আলাইহিস সালামের পুষতে থাকলো। আদম আলাইহিস সালাম আরজ প্রকাশ করলেন, হে আল্লাহ, আপনি ওই নূরে মুহাম্মদটা আমার 2টি আঙ্গুলে দিয়ে দেন, যাতে আমি আঙ্গুলের মধ্যে নূরে মুহাম্মদকে দেখার পর আমরা চুম্বন খাই। বলুন সুবহানাল্লাহ। এটা আল মাওয়াহিবুল লাদুনিয়ার প্রথম খণ্ডে ইমাম আহমদ বিন মুহাম্মদ কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি এনেছেন এবং ইমাম জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি যিনি আজ থেকে 500 বছর আগে উনি বয়ান করেছেন যে আল্লাহ রসুলের নূরটাকে আদম নবীর আঙ্গুলে দেওয়া হলো, উনি কি করলেন গো? চুম্বন করলেন। কি করলেন? চুম্বন করলেন। তো আমরা আঙ্গুলটা চুম্বন করি কেন? আমাদের আদি পিতা আদম নবী করেছেন বলে, হ্যাঁ কিনা? আর আদম নবী করেছেন কেন? রসুলে পাকের নূরটা দেখতে পেয়েছিলেন বলে। আমরা দেখতে পাই চাই না পাই, আমাদের পিতা আদম নবী করেছেন তাই আমরা করি। আল্লাহর কি কোনো আকার আছে? আল্লাহর কোনো আকার আছে? আল্লাহ পাক বলেন লাইসা কামিথলিহি শাই, আল্লাহর মতো কিছু নাই। তো যে জিনিসের আকার নাই, যেটাকে আমরা দেখতেই পাবো না, অনুভব করা যায় মহান আল্লাহ আছেন, এটা আকীদা রাখতে হবে। কিন্তু আল্লাহর কোনো আকার নেই। নবী মুস্তাফার আকার ছিল, ছায়া ছিল না। নবী হচ্ছে নূরি নবী। তো নবী মুস্তাফার নূরকে দেখতে পেয়ে নবীজি চুম্বন করেছেন। আর আমরা মহান আল্লাহকে দেখতে পাই না, তাই চুম্বন করি না। আল্লাহ পাকের নাম নিয়ে আমরা অন্তরে জুবানে সম্মান প্রকাশ করি। বলুন সুবহানাল্লাহ। একটা উত্তর হলো। 2 নম্বর, নবী মুস্তাফার নাম নিয়ে চুম্বন কেন খাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বয়ান করেছেন আল মাকাসিদুল হাসানার মধ্যে। ইমাম সাখাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি কিতাবের মধ্যে দলিল নিয়েছেন, কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূলের নাম শোনার পরে আঙ্গুলে চুম্বন খায়, ওই ব্যক্তির চোখের রোগ হবে না, ওই ব্যক্তির চোখের রোগ মুক্ত হয়ে যাবে। তো আল্লাহ রসুলের বড় সাহাবী, যিনাকে আফজালুন নাসি বাদাল আম্বিয়া বলা হয়, সব মানবের শ্রেষ্ঠ, নবীগণের পরে যিনাকে শ্রেষ্ঠ মানা হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব এই আমলটা করেছেন, তাই আমরা করি। কেউ যদি বলে আমি করব না, মাত করো, করার দরকার নাই। আমরা নবীর প্রেমে করি, নবীর মহব্বতে করি। এটা নাজায়েজ তুমি প্রমাণ করে দাও। আবু দাউদ শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি হালালা ওয়া মা হাররামাল্লাহু ফি কিতাবিহি হারামা ওয়া মা সাকাতা আনহু ফাহুয়া মিম্মা আফা আন। যেগুলো হারাম আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, নবী মুস্তাফা হাদিসে প্রকাশ করে দিয়েছেন। যেটা হালাল আল্লাহ পাক কোরআনে বলেছেন, নবী মুস্তাফা হাদিসে প্রকাশ করেছেন। আর যেটির সম্পর্কে আল্লাহ বা তার রসুল বলেন নাই, চুপ থেকেছেন, ওই কাজটি হলো হালাল এবং বৈধ এবং ক্ষমা প্রাপ্ত। সুতরাং কোন জিনিস নাজায়েজ প্রমাণ করতে হলে দলিল লাগে, হালাল প্রমাণ করার জন্য দলিল লাগে না। যে ব্যক্তিরা মুফতি হয়, মুফতি হওয়ার জন্য কিতাবটা পড়তেই হয়, আল আশবাহু ওয়ান নাযায়ের। এটা উসুলে ফিকহের একটি কিতাব। এই কিতাবের মধ্যে লেখা আছে আল আসলু ফিল আশিয়াই ইবাহা। প্রত্যেকটি জিনিসের মূল হলো হালাল হওয়া। ওটা হারাম প্রমাণ করার জন্য দলিল লাগবে, হালাল প্রমাণ করার জন্য দলিল লাগবে না। কারণ পুরো জাহানকে আল্লাহ কার জন্য বানিয়েছেন গো? আর আমাদের জন্য। আল্লাহ পাক বলেন ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এ বান্দা সকল, এ সমগ্র জাহান, সমগ্র আসমান তোমাদের কন্ট্রোলে করে দিয়েছি, তোমাদের জন্য বানিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেন ওয়া মিনাল আনআম, তোমাদের জন্য পশু চতুষ্পদকে আমি বানিয়েছি। ফাকুলু মিনহা, তার মধ্যে খাও, কিছুতে সাওয়ার হও, কিছু দিয়ে চাষবাস করো, কিছু দিয়ে তোমরা কি করো, লাঙ্গল বোয়াও। মানে এক কথায় সমগ্র কুল কায়নাতকে আল্লাহ কার জন্য বানিয়েছেন? আমাদের জন্য বানিয়েছে। তো কুল কায়নাতে যা কিছু আছে আমাদের জন্য, তো সবগুলো হালাল। যতক্ষণ পর্যন্ত হারাম না হবে, কোনো দলিল না হবে, সবগুলো কি হবে গো? কি হবে? আচ্ছা আমি আপনাদেরকে বলি, টমেটো খান না গো? কোরআনে কোথাও আছে? কোরআনে কোথাও আছে? ও তমাতির কোনো জায়গায় নেই। কোরআনে 3,23,760 খানা হরফ আছে। কয়খানা? 3,23,760 খানা। আলহামদুলিল্লাহ আমি হাফিজে কোরআন। এটা আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ নিয়ামত প্রকাশ করা একটা রহমতের ব্যাপার।
তো কোরআনে কোনো জায়গায় টমেটোর কথা নেই, তো টমেটো তো খান না, ওটা হারাম হয়ে যাবে? কেন হবে না? কারণ হারামের তো দলিল নাই। হারামের যদি দলিল থাকতো তাহলে হারাম হতো। কথা বুঝতে পারছেন? আচ্ছা, মহিষের গোশ খান না, ওই যে ওয়াহাবাড়া, যে খবিস, আহলুল হাদিস, দেওবন্দি, নেচড়ি, চাকরালবি, এই যেসব ব্যক্তিরা হারাম ফতুয়া দেয়, বিদাতের ফতুয়া দিয়ে বেড়ায়, শিরিকের ফতুয়া দিয়ে বেড়ায়, আমি তাদেরকে চ্যালেঞ্জ করব, কোথায় লেখা আছে মহিষের গোশ খাওয়া যাবে? ইউপিতে গেলে তো খেতে হয়। হ্যাঁ, দেওবন্দিতে বড় মাদ্রাসা ইউপিতে আছে, জানেন তো? ইউপিতে আছে, লখনৌ আছে, ইউপিতে আছে, দারুল উলুম দেওবন্দ আছে, বুঝতে পারছেন? তো ওরা যে হারামের ফতোয়া দেয়, কোরআনে কোথায় লেখা আছে মহিষের গোশ খেতে হবে? নাই। কিন্তু কেন খান? হারাম নাই কোনো জায়গায়। হারাম যতক্ষণ না বলবে, হারামের দলিল না থাকবে, হারাম হবে না, ততক্ষণ হালাল থাকবে। কথা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? বিষয়বস্তু হলো যে আজানের পরে আমরা যে চুম্বন খাই নবীর নাম শুনে আজান কালে, এটা আল্লাহ রসুলের মোহাব্বতে আমরা করি, এটা হারাম হওয়ার কোনো দলিল নাই, তাই হালাল। হারাম প্রমাণ কোনো দলিলে নাই, তাই এটা হালাল। আচ্ছা, কোনো ব্যক্তি যদি হাফ জামা গায়ে দিয়ে এবং তার বুকের বোতাম খোলা, সেই ব্যক্তির নামাজ হবে? দলিল সহ বলুন। আর রদ্দুল মুহতার ফিক শাস্ত্রের একটি বড় কিতাব, ফিকে হানফির একটি বড় কিতাব। আমরা হানাফি মাযহাবের লোক। ফাতাওয়া আলমগিরিয়া, যেটাকে ফাতাওয়া হিন্দিয়া বলা হয়, প্রথম খণ্ড কিতাবুস সালাত, রাদ্দুল মুহতার প্রথম খণ্ড কিতাবুস সালাত, ওখানে এই মশলাটা পেয়ে যাবেন। মশলাটি হলো এই, যে পোশাকটা যেভাবে পরা হয় ওইভাবে পড়তে হবে। কোনো রকম উল্টো পড়লে ওটা মাকরুহ তাহরিমি হয়। বোতাম খুলে নামাজ পড়া মাকরুহ তাহরিমি। কি? মাকরুহ তাহরিমি। আর মাকরুহ তাহরিমি সহ নামাজ পড়লে নামাজটা ওয়াজিবুল ইয়াদা হয়, মানে পুনরায় আবার নামাজটা ঘুরিয়ে পড়া আবশ্যক হয়। এক। দুই নম্বর হলো, কারোর যদি পোশাক ফুল পোশাক থাকে, তারপরেও যদি হাফ পোশাক পরে নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে, কিন্তু মাকরুহ তানজিহি হবে। আর কারোর কাছে যদি পোশাক নাই আর হাফ পোশাক পরে নামাজ পড়ে, তাহলে কোনোভাবেই মাকরুহ হবে না, নামাজটা হয়ে যাবে। আর হাফ প্যান্ট পরুক, হাফ কাপড় পরুক, আর পায়জামা পরুক, আর লুঙ্গি পরুক, আর জামা পরুক, আর পাঞ্জাবি পরুক, আর জুব্বা পরুক, বোতাম খুলে নামাজ পড়া মাকরুহ তাহরিমি। কথা বুঝতে পেরেছেন? বোতাম খুলে নামাজ পড়া। তাহলে ঠান্ডা কালে এলে তো আপনি ইমাম সাহেবদেরকে জ্বালিয়ে খাবেন। ইমাম সাহেবেরা তো সাদরি পড়লে তো বোতাম খুলে অনেক সময় নামাজ পড়ে, হ্যাঁ কি না গো? এই হুজুর আপনার নামাজ হয়নি, মুফতি সাহেব বলে গেছেন, মাকরুহ তাহরিমি হয়ে যাবে। এই কথাটা ক্লিয়ার করে দিই। অনেক জায়গাতে বলে হুজুর আমরা বুঝলাম না, অনেক জায়গায় এরকম হয়, সুদ খাওয়া হারাম তো ভাবছে দুধ খাওয়া হারাম। কথা বুঝতে পারছেন? তো এই যে বোতাম খুলে নামাজ পড়া মাকরুহ তাহরিমি মানে কি জানেন? যে পোশাকটা যেমনি ভাবে পড়া হয় ওইভাবে পড়তে হবে। লুঙ্গি গুটিয়ে পড়া হয় তো গুটিয়ে পড়া যাবে, খানে উল্টে খানে নিচে। প্যান্টটা গুটিয়ে পড়া হয় না, যেভাবে পড়া ওইভাবে পড়তে হবে। বুঝতে পেরেছেন? অনেক সাদরি আছে যেগুলা বোতাম খুলেও পড়া হয়, বোতাম লাগিয়েও পড়া হয়। তো বোতাম খুলেও নামাজ পড়া যায়, লাগিয়েও নামাজ পড়া যায়। ফাতাওয়া রাসবিয়া শরীফের মধ্যে সাইয়্যিদে মুরশিদি আলা হযরত ইমাম ইশক ও মুহাব্বত ইমাম আহমদ রাজা খাঁ কুদ্দিসা সিরহু বয়ান করেছেন। শাহরে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বয়ান করেছেন। হুজুর সাদরুশ শরিয়া আমজাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনিও বয়ান করেছেন, এবং একাধিক আকাবিরিনে আহনাফ ইনারা বয়ান করেছেন যে কাপড়গুলো বোতাম খুলেও পড়া হয়, লাগিয়েও পড়া হয়, ওই কাপড়গুলো পরে যদি কেউ খুলে পড়ে তাও নামাজ হবে, লাগিয়ে পড়ে তাও নামাজ হবে, কিন্তু ভিতরে কোনো পোশাক থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? জি, এটা খুব ভালো প্রশ্ন করেছে। সুনান ইবনে মাজাহ শরীফ হাদিস নম্বরটা আপনারা সার্চ করে নেবেন, আমি হাদিসটা বলে দিচ্ছি। হাদিসটা শেরে খোদা মাওলাই কায়নাত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। হাদিসটা কি? হযরত শেরে খোদা মাওলাই কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, মিনাস সুন্নাতি আন ইয়াদা কাফাল ইয়াদিল ইউমনা আলা আল ইয়াদিল ইউসরা তাহতা সুররাহ। এটা হাদিস। হযরত মাওলাই কায়নাত বলেন, নামাজ এটাও শব্দ আছে কি মিনাস সুন্নাতি আন ইয়াদা ফিস সালাতি কাফাল ইয়াদিল ইউমনা আলাল কাফিল ইয়াদিল ইউসরা তাহতা সুররাহ। অর্থাৎ নামাজের ভিতরে সুন্নত হলো একটা ডান হাত বাম হাতের উপরে রাখবে এবং নাভির নিচে বাঁধবে, এটা হচ্ছে সুন্নত। আরে হাদিসটা সহিহ ভাই, আহলে হাদিস ভাই চ্যালেঞ্জ করে গেলাম। রুহিনা মানিকপুর গ্রাম থেকে মুর্শিদাবাদের মিডিয়া জগতের বান্দাদের ভাইদেরকে বলবো, ছড়িয়ে দাও ওই আহলে হাদিস জামাতদেরকে। আগামীকালকে ভগবানগুলাই যাব, যদি মুর্শিদাবাদের কোনো আহলুল হাদিস ভাইয়ের মায়ের দুধ খেয়ে থাকো তো কমেন্টে প্রশ্ন করতে পারি, ইনশাল্লাহ উত্তর দেব। কেউ প্রমাণ করতে পারবে না নাভির নিচে হাত বাঁধা সুন্নত।
হ্যাঁ, বুকের উপরে হাত বাঁধা মহিলাদের সুন্নত, মানে মহিলাদের জন্য সুন্নত হলো বুকের উপরে হাত বাঁধা। তোমার যদি মহিলা হওয়ার অতই মানে শখ হয় তো হও, বুঝতে পারছেন? তো বুকের উপরে হাত বাঁধা মহিলাদের জন্য, আর নাভির নিচে হাত বাঁধা কাদের জন্য সুন্নাত? বলে হুজুর হাদিসও তো আছে। আরে ভাই হাদিসে অনেক কিছু আছে। তুই চাঁদকে দু টুকরো কর দেখি, হাদিসে নাই? কি গো, এটা হাদিস না? হাদিস নয়? নবীজি চাঁদকে দুই টুকরো করেছেন, এটা হাদিস নয়? কি গো, মাওলায় কায়নাত আল্লাহ রসুলের মুবারক মাথাটাকে নিজের শরীরের উপর রেখেছেন। আসরে সূর্য ডুবে গেছে, নবী মুস্তাফা ইশারা করলেন, চন্দ্র নবীর ইশারায় সাড়া দিয়ে আবার পুনরায় উদিত হয়ে গেছিল। তুই বেটা একটা গাছের পাতা নড়া দেখি, এটাও তো হাদিস। এটা হাদিস নয়? আচ্ছা হাদিস কাকে বলে জানেন? হাদিস কাকে বলে? হাদিস কওলি হয়, হাদিস ফি'লি হয়, হাদিস মারফু হয়, হাদিস মাওকুফ হয়, হাদিস মাকতুফ হয়, অনেক অনেক প্রকার। এগুলো পড়েইনি তারা। আমি একটি কথা বলি, আল্লাহ রসুলের মুবারক বাণী, আল্লাহ রসুলের মুবারক কাজ, আল্লাহ রসুলের মনসম্মতিকে হাদিস বলে। তো আল্লাহ নবী এটা কাজ নয়? চাঁদকে দুই টুকরো করা, সূর্যকে ফিরিয়ে আনা, এগুলো তো হাদিস। এগুলো তো আমরা করতে পারবো না। তো সব হাদিসকে মানা যায়? পারবেন? হাদিসের উপরে বিশ্বাস রাখতে হবে, কিন্তু যেগুলোকে মানার জন্য নবী আমাদেরকে জীবন ব্যবস্থা দিয়েছেন ওটা মানতে হবে। কথা বুঝতে পেরেছেন? কি গো, বুঝতে পারেন নাই? তো সুন্নত বলেছেন, হাদিস বলেন নাই। মাওলায়ে কায়নাত, মাওলায়ে কায়নাত এটা বলেন নাই যে রসুলের হাদিসে এটা আছে। মাওলায়ে কায়নাত বলেছেন মিনাস সুন্নতি, সুন্নত হলো নামাজের ভিতরে এটা যে তোমরা নাভির নিচে হাত বাঁধবে। দলিল পেয়েছেন? আর ভরি ভরি দলিল দেওয়া যেতে পারে। রাত্রি অনেক হয়েছে, আমাকে ফিরে যেতে হবে। বুঝতে পেরেছেন? আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি, এটা অনেক দলিল আছে, তো আমি একটা দলিল দিয়ে দিই। দেখুন, দোয়া, এখানে তিনটা বিষয় আছে। দোয়া করাটা কি, হাত তোলাটা কি, এবং ফরজ নামাজের পরে দোয়া করাটা কি। বুঝতে পেরেছেন? একটা দলিল শুনুন, তিরমিজি শরীফ হাদিস নম্বর 2929, সার্চ করে দেখে নিতে পারেন। আজকে আহলে হাদিস যুবক ভাইরা গুগল সার্চ করে তো হাদিস মুহাদ্দিস তৈরি হচ্ছে। কি গো, মানে আমরা 15 বছর পড়াশোনা করে কিছু করতে পারিনি। ওদের যেটা বক্তব্য, ওরা 2 বছর খানি ঘাটাঘাটি করে নিল ল্যাপটপে বা মোবাইলে সার্চ করে, পরে মুহাদ্দিস হয়ে গেল। বুঝতে পারছেন? ওইসব ওই নামধারী মুহাদ্দিসকে আমি বলছি, শোনো, সার্চ করো তিরমিজি শরীফ 2929। আল্লাহ রসুল বলেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া করা হচ্ছে একটা আলাদাই ইবাদত। বলুন সুবহানাল্লাহ। দোয়া করা একটা আলাদা ইবাদত। দোয়া করা কি গো, ইবাদত। এক। আচ্ছা অনেকে বলে হুজুর ফরজ নামাজের পরে তাহলে হাত তুলে দোয়া করা এটা কি বৈধ? আচ্ছা বৈধ কিনা, জায়েজ কিনা এটা প্রমাণ করব। দোয়া করা আলাদা ইবাদত, এটা বুঝতে পারলেন? আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানব জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তো নামাজটা একটা ইবাদত, আফজালুল ইবাদাত। তো নামাজের মধ্যে যদি আর একটা ইবাদত করলাম তো হারাম কিভাবে হলো ভাই? আমি মেনে নিলাম। কেউ যদি বলে সালাম ফিরলাম, মানে ওরা আবার যুক্তি দেবে, ওদের কাছে লজিক থাকে অনেক। বুঝতে পারছেন কি থাকে অনেক? আচ্ছা আমি উত্তর দেওয়ার আগে আরেকটা কথা বলে দিই, শোনার জন্য রাজি আছেন না নাই গো? আচ্ছা অনেকে লজিক দেয় যে নামাজ তো সালাম ফিরলাম শেষ, দোয়া তো নামাজের অংশ নয়। উত্তর দেওয়ার আগে একটা কথা মনে রাখবেন, লজিক দিয়ে ইসলাম বোঝা যায় না। এই লজিক দিতে গিয়ে তো ইবলিস হয়েছে। ইবলিস কোরআনের আয়াত কি জানেন? কত করে লজিক দেখেন। আল্লাহ পাকের কোরআনের আয়াত যেটা ইবলিস শয়তান বলেছিল, কি জানেন? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। সে বলেছে কি জানেন? এ আল্লাহ, আই এম ক্রিয়েটেড বাই ইউ উইথ ফায়ার, আমি আগুন দিয়ে তৈরি, তুমি আমাকে আগুন দিয়ে বানিয়েছো। আর আদম নবীকে মাটি দিয়ে বানালা, আর তুমি আগুনকে বলছো মাটির জন্য সাজদা করতে। আই এম পাওয়ারফুল সো আই কান্ট ডু দিস, আমি করব না, আমি আগুন দিয়ে তৈরি, আমি মজবুত। এই লজিকটা ঠিক না ভুল? প্রকাশ্যে ঠিক মনে হচ্ছে না? আরে আগুন তো শক্তিশালী, মাটি তো দুর্বল। কথা বুঝতে পারছেন? আগুন তো মাটিকে পুড়িয়ে দেয়। তো তার লজিকটা কি ভুল ছিল? কি গো, লজিকটা ঠিক ছিল, জায়গাটা ভুল ছিল। ওটা জায়গা বলাও ভুল হবে, মানে ওই সময়টা ভুল ছিল।
মানে যে সময়ে যেটা পেশ করা দরকার সেটা পেশ করে নাই। ও বেটা ভুলে গেছে যে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে লজিক চলে না। লজিক দিয়ে শুধু ইসলাম বোঝা যায় না। যারা বলে সালাম ফিরলাম মানে তো নামাজ শেষ, দুয়াটা নামাজের অংশ নয়, তাদেরকে বলুন আল্লাহ নবীর কি হাদিস নয়, আর দুআ হুয়াল ইবাদাহ, নামাজ হলো ইবাদত, দুয়া হচ্ছে আলাদা ইবাদত। আলাদা ইবাদতটা তুমি বিদাত প্রমাণ করে দাও, আমি এখনই বসে বসে তোমাকে 1 লক্ষ টাকা দেওয়ার জন্য রাজি আছি। আরে গরিব হতে পারি, 1 লক্ষ টাকা দেওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট তো করো। আচ্ছা 2 নম্বর শুনুন, দোয়া করা প্রমাণ পেলেন, শুধু দোয়া করা এটা প্রমাণ পেলেন, শুধু দোয়া করা প্রমাণ পেলেন না পেলেন না? আচ্ছা ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কিনা প্রমাণ শুনুন। আল্লাহ নবী বলেছিলেন 3টি এমন সময় আছে যে 3টি সময় আল্লাহ দোয়া দ্রুত কবুল করেন। কখন কবুল করেন? দ্রুত। জাওফাল লাইলি ওয়া দুবুরাস সালাতিল মাকতুবাহ, একটি হলো মধ্যরাত্রিতে আল্লাহ দোয়া বেশি কবুল করেন, আর আরেকটি হলো ফরজ নামাজের পরে। तो फरोज नमाजेर परे दुआ प्रमाण हलो ना हलो ना? मैं चैलेंज करता हूँ, हदीस को सर्च करके देख ले, ये हदीस सही है। मैं कोई हदीस ज़ईफ पेश करता ही नहीं, सब सही हदीस। अरे बेटा बुखारी पढ़ाय आमी, तुदेर मतो बांगला गूगल सार्च करे देखी ना। बुखारी शरीफे हदीस मुसनादे इमाम अहमद बिन हाम्बलेर मধ্যে আছে, মাজমাউজ যাবায়ের ইমাম তাবরানী লেখা মুআজামুল কবিরের মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেন ওয়া দুবুরাস সালাতিল মাকতুবাহ, ফরজ নামাজের পরে আল্লাহ দোয়া বেশি কবুল করেন। 1 নম্বর দোয়া করা একটা ইবাদত, প্রমাণ পেলেন? হ্যাঁ বলতে হবে, তাহলে বক্তব্য শেষ করব। 1 2 নম্বর ফরজ নামাজের পরে দোয়া করা চলবে, প্রমাণ পেলেন? 3 নম্বরটা শুনুন, যে ফরজ নামাজের পরে হাত তোলা প্রমাণ পেলাম কোথায়? হ্যাঁ শুনুন, একজন সাহাবী বর্ণনা করছেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। কে সাহাবী? হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। অনেক সাহাবী থেকে হাদিসটা বর্ণিত আছে। উনি বলেন কানা, কানা শব্দটা কখন ব্যবহার হয় জানেন? ধারাবাহিকতাটা বলার জন্য। যারা মাদ্রাসায় পড়েন, আমার পেছনে উলামায়ে কেরাম আছেন, আমার ছাত্র আছেন, হাফিজ মুস্তাকিম সাহেব, আরো ছাত্ররা আছে, আরো অনেকে রয়েছেন, সবাই এটা পড়েছেন জানেন। কানা এটা ইস্তিমরার কো সমঝাতা है, মানে কোনো কাজ বহুদিন থেকে হচ্ছে এটা বোঝায়। কথা বুঝতে পেরেছেন? বহুদিন থেকে হচ্ছে এটা বোঝায়। তো সাহাবী বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লা রাফা ইয়াদাইহি রাআইতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি রাআইতু ইবতাই। সাহাবী বলেন আমি দেখলাম আল্লাহ নবী নামাজ পড়তেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলতেন, আর এতটা হাত তুলতেন, এতটা